এই ভোটে জনগণের পাশে থাকতে হবে। 18 বছর ধরে কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এই সালদা উপজেলায় শিক্ষার অভাব আছে। এই দলপক্ষের কারণে নিজেদের মধ্যে মারামারি করি। মারামারি করার ক্ষতিটা হইতেছে কিন্তু আমাদের নিজেদের। 18 বছর ধরে কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বহু ষড়যন্ত্র মোকাবেলা আমি করতে পেরেছি। শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া অটল অবস্থায় পাথরের মতো উনি আমাকে আমার পাশে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন। সুতরাং ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। নগরকান্দা সালদার প্রেক্ষাপটে সালদায় আমি একটি কথা বলতে চাই, আগামী ভোট কঠিন ভোট। এই ভোটে জনগণের পাশে থাকতে হবে। আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গ্রামে ইউনিয়নে দলপক্ষ আমরা করি, দলপক্ষ করতে আমরা পছন্দ করি। এই দলপক্ষের কারণে নিজেদের মধ্যে মারামারি করি। মারামারি করার ক্ষতিটা হইতেছে কিন্তু আমাদের নিজেদের। কিন্তু কারণ আমাদের প্রতিপক্ষ কিন্তু আঙ্গুল তুলে দেখাইতেছে, দেখো বিএনপি কি করে। তখন তারা দলপক্ষ বলে না, তখন বলে বিএনপি এটা করতেছে, বিএনপি এটা করতেছে। সুতরাং আমাদের যে কোনো মূল্যে সব ভেদাভেদ ভুলে আমাদের যতই আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য থাকুক, একটা পরিবারে তো 7 ভাইও মিল থাকে না, ভাই বোনদের মিল থাকে না, অমিল থাকে, ঝগড়াঝাটি করে আবার মিলে, তাই না? আমরা তো একটা পরিবার। সালদা উপজেলায় এখানে আরো অনেক কিছু করার সুযোগ আছে। আমার কাছে মনে হয় যে এই সালদা উপজেলায় শিক্ষার অভাব আছে, প্রকৃত স্বাস্থ্য সেবার অভাব আছে। একটা ভালো হসপিটাল সালদা উপজেলায় নাই। তো আমার ইচ্ছা যে ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, কারণ এটা শুধু আমার একলার পক্ষে করা মুশকিল, কিন্তু সরকারি সাপোর্ট যদি থাকে তাহলে এটা করা অনেক সহজ। তাহলে আমরা সালদা উপজেলায় একটা আন্তর্জাতিক মানের হসপিটাল আমরা করতে চাই। সব ধর্মের মানুষ যেন সেবা পায়, আমাদের নারীরা যেন সেবা পায়, আমাদের বয়োবৃদ্ধরা যেন সেবা পায়, সেই ব্যবস্থা আমরা নিয়ত আছে যে আমি ইনশাআল্লাহ এটা করব।